আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই। আশা করছি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে বসে দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। চলে এসেছি প্রতিদিনের মতো আরও নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি চিকেন বানের রেসিপি। তো চিকেন বানটা বানানোর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার, এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি বা সুগার, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পরিমাণ ইস্ট, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার খুব ভালো করে এই মিশ্রণগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প কিছু রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আবারও আমি খুব ভালো করে একত্রে একটু মিশিয়ে নেব। আমি এখানে তেল ইউজ করেছি, কেউ চাইলে বাটার ইউজ করতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের এই ভিডিওটিও আপনাদের খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওর শুরুতেই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখন যে ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা চাইলে সবার আগে সুন্দর করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। একটি করে লাইক দিতে ভুলবেন না, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন প্লিজ। তো হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এই পর্যায়ে অল্প কিছু তেল দিয়ে ভালো করে আমি এই ডোটাকে তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে প্রায় 5 থেকে 6 মিনিট সময় লাগিয়ে এই ডোটাকে মতে নেব। যত ভালো করে এই ডোটাকে মতা হবে ঠিক খুব সুন্দর করে সেভাবেই বানটা হবে। খুব ভালো করে মতে নেওয়ার পরে আমি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে উপর দিক দিয়ে একটু তেল দিয়ে এই ডোটাকে রেস্টে রেখে দেব প্রায় 2 ঘন্টার জন্য। এই ফাঁকে আমি পুরটাও তৈরি করে নেব। এটাকে আমি একটি গরম স্থানে রেখে দিয়েছি। আর পুরটা তৈরি করার জন্য আমি একটি ফ্রাই প্যান চুলোয় বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করছি। যখন হালকা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, একদম ক্রিস্পি করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই পেঁয়াজ থেকে যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা চলে না যায় ততক্ষণ পর্যন্তই আমি নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকব। যখন কাঁচা গন্ধটা এখান থেকে চলে যাবে তখন এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এই ময়দাগুলোকে আবার আমি একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে ময়দাগুলো যাতে পড়ে না যায়, তাহলে কিন্তু পুরো টেস্টটা নষ্ট হয়ে যাবে। অনেকেই অনেক রকম করে এই পুরটা তৈরি করে, তবে আমি যেভাবে তৈরি করছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে আমরা যারা তৈরি করি এই পুর তারা তো অবশ্যই জানি এই পুরটা এভাবে তৈরি করলে কত টেস্টি হয়। এইভাবে পুরটা তৈরি করে বান তৈরি করলে ছোট থেকে নিয়ে বড় সবাই পছন্দ করবে। আমার বাচ্চারা এবং আমি খুব পছন্দ করে খাই, তাই আমি এভাবেই পুরটা তৈরি করে নিচ্ছি। তো কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি 250 গ্রাম চিকেন আমি কিছু পরিমাণ লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে এবার আমি এই ময়দার মিশ্রণের সাথে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পরে এখানে আমি 250 গ্রাম দুধ দিয়ে দিলাম। এবার আমি এই দুধের সাথেই পুরটা তৈরি করে নেব। আমি এখানে প্রায় হাফ কেজির মতো দুধ জাল করে শুকিয়ে নিয়ে আমি এই পুরটার সাথে মিলিয়ে নিয়েছি। আপনারা চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন, জাল করে ঘন করতে হবে এমন কোনো কথা না। এবার আমি অল্প কিছু লবণ দিয়ে দিলাম। আমি কিন্তু চিকেনগুলো লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেটা মাথায় রেখে লবণটা দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি করে, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস।
চেষ্টা করবেন কিনা টমেটো সসটা দেওয়ার, তাহলে পুরো টেস্টটা খুব ভালো আসবে। সবগুলো মশলা দেওয়ার পরে আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। আমার পুরটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এই পুরটা কিন্তু অনেকটাই আমরা যে শর্মা খাই সেই শর্মার পুরের মতোই হবে। তো ইতিমধ্যে দেখুন প্রায় 2 ঘন্টা পরে আমি ফিরে এসেছি আর আমার ডোটা কিন্তু ফুলে 3 গুণ বেড়ে গিয়েছে, ডবল হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। আমি কিন্তু আগেও বলেছি এই ডোটাকে যত ভালো করে মথা হবে ততই ভালো হবে বানগুলো। তো মথে নেওয়ার পরে আমি এটাকে 2 ভাগে ভাগ করে নেব একটি নাইফ দিয়ে। ভাগ করে নিয়ে আমি এভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। হয়তো বলে বোঝাতে পারছি না, দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এবার নাইফ দিয়ে আমি ছোট ছোট টুকরো করে লিচি কেটে নিয়েছি। কেটে নিয়ে আমি একটি রুটির মতো করে বেলে নিয়েছি, ছোট রুটি যেভাবে বেলে নেওয়া হয়। নিয়ে ভিতরে পরিমাণ মতো পুর দিয়ে এভাবে একটু সাইজ করে বানের এত শেপটা দিয়ে নিয়েছি। তো অনেকগুলো বানিয়ে আমি বানিয়েছি, আমি জাস্ট এই 4টা বান আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটি ফ্রাই প্যান নিয়েছি, এখানে কিছু পরিমাণ তেল ব্রাশ করে আমি সবগুলো বান দিয়ে দিচ্ছি। এখানে অ্যাকচুয়ালি 3টা বান দেওয়ার প্রয়োজন ছিল, আমি 4টা দিয়ে দিয়েছি। এবার আমি এই তৈছিদ্রটা বন্ধ করে দিয়েছি একটি কাগজ দিয়ে। রেস্টে রেখেছি আমি প্রায় 20 মিনিটের মতো, 15-20 মিনিটের মতো রেখেছি। এর মধ্যে ফুলে অনেক বড় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি ডিম ভেঙে কুসুমের যে অংশটা উপরে দিয়ে দিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। যদি আপনারা এগুলো ওভেনে বেক করেন তাহলে কিন্তু উপরে কালারটা খুব সুন্দর আসবে। তো আমি এগুলো চুলায় বেক করব। তো এটা হচ্ছে আরেকটি ফ্রাই প্যানে আমি বানিয়েছি, উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন এই পর্যায়ে। তো আমি 2টি ফ্রাই প্যানেই বানিয়ে নিচ্ছি আর কি। তো অফ ক্যামেরায় আমি এটাকেও উল্টিয়ে দিয়েছিলাম। তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো এগুলো হচ্ছে আমি একজনকে দেব, তাই ভেঙে দেখাচ্ছি না, এখানে পাঠিয়ে দেব আর কি। তো একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে, আমার ঘরে অ্যাকচুয়ালি বাটার ছিল না তাই ঘি ব্যবহার করছি। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি অপেক্ষায় রইলাম। ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানে বিদায় নেব। আবারও নেক্সট কোনো ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।